ফাঁসি দেওয়ার পর এবার দেখুন পশ্চিম মেদিনীপুরের ডেবরার ৮৩ নম্বর বুথ। এখানে ৩০০ বিচারাধীনের মধ্যে ১৩৮ জনের নামে বাদ। ১৩৮ জনের মধ্যে আবার ৭৭ জন মহিলার নামে কোপ। দিগ্বিজয় আরো জানাবে। দিগ্বিজয়, দেখো, এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে এই এলাকায়। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫-এর এক গ্রাম পঞ্চায়েতে ৮৩ নম্বর বাড়াগড় বুথ। প্রায় ১,১০০-১,১০০-র বেশি ভোটার রয়েছে, তার মধ্যে ৩০০ জন যারা বিচারাধীন ছিল এবং তাদের মধ্যে ১৩৮ জনের নাম ইতিমধ্যেই ডিলিট করে দেওয়া হয়েছে এবং তারপরে কিন্তু তারা রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছে, সংশয় করেছে। পাশাপাশি তারা যারা বিএলও রয়েছে তাদের নির্দেশক্রমে তাদের সঙ্গে কথা বলে জেলা শাসকের কার্যালয়ে তারা একটি আবেদন জানিয়েছেন যে যাতে তাদের ভোটার কার্ড পায় ভোটের আগে এবং তারা ভোট দিতে পারে। এই ঘটনায় কিন্তু রীতিমতো শোরগোল পড়েছে এবং ডেবরার এই বুথ ছাড়াও বেশ কয়েকটি বুথে কিন্তু কিছু সংখ্যক ভোট যারা বিচারাধীন ছিল ভোটার তাদের কিন্তু নাম বাতিল হয়েছে। ধন্যবাদ। ভোটার কার্ডের নাম আসে নাই, অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি তাও আসে নাই। মানে এবারে এখানে ভোটের নাম কেটে গেছে, বিডিও অফিসে জমা করেছি তাও আসে না। আমার মেয়ের আসছে, বইয়ের আসছে, আমার আসে না। মালদার মোথাবাড়ির কালিয়াচকের মোথাবাড়িতে অশান্তির ঘটনায় এনআইএ টিম গতকাল বিকেলেই পৌঁছেছে মালদায় এবং বিক্ষোভে আটকে পড়া বিচারকদের সঙ্গে যোগাযোগ। এসআইআর বিক্ষোভে বুধবার আটকে পড়েন ৭ বিচারপতি এবং কলকাতার কয়েকজন বিচারকের সঙ্গে এনআইএর কথা হয়েছে। কি আপডেট আমাদের জানাবেন, সান্নিক রয়েছে সঙ্গে। সান্নিকের সঙ্গে যোগাযোগ করছি আমরা। গতকাল বিকেলেই এনআইএ টিম পৌঁছয় মালদায়। সান্নিক রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে, আরো জানাবে সান্নিক। গতকাল বিকেল থেকে যে তদন্ত শুরু হয়েছে সেই তদন্ত কিন্তু এখনো পর্যন্ত শুধুমাত্র যে প্রাথমিক এনকোয়ারি সেই পর্বেই রয়েছে। অর্থাৎ গতকাল আমরা দেখেছি ডিআইজি তিনি নিজে এখানে পৌঁছানোর পর তিনি নিজে যে ঘটনাস্থল অর্থাৎ যে বিডিও অফিসে বুধবার দিন রাতে ঘটনা ঘটেছিল সেই বিডিও অফিসে তিনি নিজে বসেন এবং সেখান থেকেই ছোট ছোট টিম করে বিভিন্ন জায়গাতে যে জায়গাতে বিভিন্ন সময় অশান্তির খবর সামনে এসেছে সেই জায়গায় তিনি যেমন একদিকে পাঠান, পাশাপাশি মোথাবাড়ি থানা যেখান থেকে এই বিডিও অফিসের দূরত্ব প্রায় ২০০ মিটার মতো, সেখানেও একটি টিম পাঠান যেখানে তারা এসে মূলত মোথাবাড়ি থানায় কোন সময় খবর আসে, কিভাবে পুলিশ তাতে রিয়াক্ট করে এবং পরবর্তীতে কেন এতক্ষণ সময় লাগলো এই সমস্ত বিষয়ে তারা কিন্তু খোঁজ খবর নেন এবং একটি টাইম লাইন তৈরি করেন। তবে যেটা জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত যে আজকে তারা যে জুডিশিয়াল অফিসাররা সেদিন আজকে পড়েছিলেন ধন্যবাদ ইতিমধ্যেই এবং একজন